প্রত্যেকটা গৃহিণীরই এমন মনে হয় কিছু প্রবলেম থাকে যে প্রতিদিনকার কি রান্না হবে এটা আগে থেকে ভেবে রাখা বা প্রস্তুতি নেওয়া। কি রান্না হবে সে রান্নাটা করার থেকে কি রান্না হবে এটা ভেবে তার যোগাযোগটা করাটাই মনে হয় একটু কষ্টের বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, আর এই জন্য আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর ভিডিওর শুরুতে আমি যে কথা বলছিলাম, আসলে এটা আমার ক্ষেত্রে হয়ে থাকে। আমি আগের দিন রাতে ভেবে না রাখলে পরের দিন সকালে আসলে রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায় যে কি রান্না করব। এই জন্য প্রতিদিনকার রান্নাটা আমি আগে থেকেই চিন্তা করে রাখি, না পরের দিন সকালে উঠে যাতে এই কাজগুলি একটু সুবিধা হয়। আসলে কি রান্না করব এটা চিন্তা করাটা ভেবে না রাখলে খুবই কষ্টকর হয়ে যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে এটা হয়। আর কোন কোন আপুদের ক্ষেত্রে হয় অবশ্যই জানাবেন। আমি আসলে জানি না আর কারো এরকম সমস্যা হয় কি না। যাই হোক, এদিকে আমি বিরিয়ানির মাংসটা ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখেছি একটু সিদ্ধ হওয়ার জন্য। আর কিছু আলু দিব বাচ্চাদের জন্য, এই জন্য আলুগুলা তেলে ভেজে নিচ্ছিলাম। আর এরপর আমি এই যে মাংসের সাথে চালগুলা ভালো করে মিশিয়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। আর এই রান্নার এই বিষয়টা যদি যোগাযোগটা আগে থেকে করা থাকে, রান্নাটা আসলে খুব সুবিধার হয়। আর তার থেকে বড় কথা যে ভেবে রাখাটা, এই জন্য আমি কালকে কি রান্না হবে এটা আজকেই ভেবে রাখি, এরকম একটা বিষয়। যাই হোক, এটা করলে আমার জন্য আসলে সব কিছু অনেক ইজি হয়ে যায়, সুবিধা হয়। আর বাচ্চা কাচ্চা সামলে রান্না বাড়া করাটা তো আসলে খুবই কষ্টের। যাদের ছোট বাচ্চা আছে বা ছোট বেবি নিয়ে এক হাতে সংসার সামলাতে হয়, তারা এই বিষয়টা ভালো বুঝেন বা জানেন। আসলে বাচ্চা হ্যান্ডেল করে সব রান্না বাড়া করা, সংসার সামলানো অনেকের পক্ষে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। আর যেই বাচ্চাগুলো একটু বেশি দুষ্টু হয় বা দুষ্টু প্রকৃতি বেশি দুরন্ত হয়, তাদের তো আরও চোখে চোখে রাখতে হয়। তো সেই মায়েদের কষ্টটা মনে হয় আরও বহুগুণে বেড়ে যায়। আর এদিকে কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না অলমোস্ট কমপ্লিট। আমি আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আর এর মধ্যে একটু কিশমিশ কাজু বাদাম দিয়ে ভেজে রেখেছিলাম। তো সেটাই এখন উপর দিয়ে দিচ্ছি, আর একটু দমে ঢাকা দিয়ে রাখলে বিরিয়ানিটা হয়ে যাবে। অলমোস্ট হয়ে গিয়েছে। এরপর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিব, ব্যাস আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো গরুর মাংসের বিরিয়ানি অনেক দিন পরে আসলে করা হলো। আমাদের বাসায় বাচ্চারা বিশেষ করে একটু চিকেন বিরিয়ানি বেশি পছন্দ করে, এই জন্য বিফ বিরিয়ানিটা একটু কম রান্না করা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।